মাছের বৃষ্টিপাত কথাটি শুনে থাকবেন। বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা আছে যেখানে প্রত্যেক বছর মাছের বৃষ্টিপাত হয়? আর বন্ধুরা, আপনারা কি কখনো এমন পিরামিড দেখেছেন যেটি এই ভিডিওতে দেখানো হচ্ছে? আর এই পিরামিডের মাথায় এত বড় বড় পাথর কেই বা রেখেছে? আর এত বড় পাথর এত উঁচুতে গেলই বা কিভাবে? তো বন্ধুরা, আমিও আজকের এই ভিডিওতে এমন 10টি ফেনোমিনার কথা বলবো যেগুলো আপনারা আগে কোনোদিন শোনেননি বা দেখেননি। আর এই 10টি ফেনোমিনার মধ্যে এমন একটি ফেনোমিনা আছে যেখানে একটি গাছ থেকে সবসময় ঝর্ণার মতো জল পড়তেই থাকে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখুন, কারণ আজকের ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। লেক নাট্রন। ইস্ট আফ্রিকার তানজানিয়াতে একটি ঝিল অবস্থিত, যার ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় তো সেই পাখি পাথরে পরিণত হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এর আগে আপনারা এটি হয়তো কোনোদিন শোনেননি, কিন্তু এই ঝিলে এটি হয়ে থাকে। এই ঝিলের মধ্যে আপনি অনেক পাখির স্ট্যাচু দেখতে পাবেন। যেই পাখি এই ঝিলের ওপর দিয়ে পেরিয়ে গেছে সেই পাথরে পরিণত হয়ে গেছে। এখনো পর্যন্ত এটি কেউ বুঝতে পারেনি যে এটা কিভাবে সম্ভব হচ্ছে, যে এর ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছে সে কিভাবে পাথরে পরিণত হয়ে যাচ্ছে। অনেক সায়েন্টিস্ট এমন বলে থাকেন যে লেকের রিফ্লেকটিভ নেচার পাখিগুলোকে তার নিজের দিকে আকর্ষণ করে থাকে, আর এই লেকের মধ্যে সোডা ও নুনের পরিমাণ বেশি থাকার কারণে সেই পাখিগুলো পাথরে পরিণত হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা কি এর আগে কোনোদিন এমন ঝিলের ব্যাপারে শুনেছেন? তো এর জন্য ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। হেলিস্টর্ম। বৃষ্টির সময় আকাশ থেকে ওলে পড়তে তো আপনারা অনেকেই দেখে থাকবেন, এবং এই জিনিসটা আপনারা খুবই আনন্দের সঙ্গে উপভোগ করেন। 2008 সালের 8ই ফেব্রুয়ারি ওলে পড়েছিল, কিন্তু হঠাৎ করে এই ছোট ছোট ওলেগুলো একটি আক্রমক রূপ ধারণ করে এবং জোরে হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে টেনিস বলের মতো আকৃতির ওলে ওপর থেকে পড়ছিল। এই ওলেগুলো এতটাই বড় ছিল, যদি কোনো মানুষের মাথার মধ্যে পড়ে যায় তো মানুষের মাথাও ফেটে যেতে পারত। এই ওলে যে জায়গাগুলোতে পড়ছিল সেই জায়গার মানুষজন এবং গাড়ি যানবাহন সবই ক্ষতিগ্রস্ত হয়। এত বড় বড় ওলের কারণে অনেক গাড়ির কাঁচগুলো ফেটে যায় এবং অনেক মানুষের আঘাতও লাগে। এইরকম ঘটনা পৃথিবীতে অনেকবার হয়েছে, কিন্তু আর্জেন্টিনার মতন এত বড় ওলে শুধুমাত্র সেই জায়গাতেই দেখা গেছিল, আর কোথাও দেখা যায়নি। টু ওশিয়ান মিট বাট ডোন্ট মিক্স। গুল অফ এলাস্কা একটি জায়গা আছে যেখানে দুটি সমুদ্র মিশেছে এমন তো দেখা যায়, কিন্তু এই দুটি সমুদ্র নিজেদের মধ্যে কখনো মিক্স হয় না, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যার মধ্যে একদিকের জলের রং নীল রঙের হয়ে থাকে আর অন্যদিকে জলের রং সামান্য নীল হয়ে থাকে, যা দেখে মনে হচ্ছে এটি একটি খারাপ জল। এই সমুদ্রের ওপর আপনি যতই দূরে যান না কেন, কিন্তু এই সমুদ্রে কোথাও দেখতে পাবেন না যে এরা দুটি একসঙ্গে মিশ্রিত হয়েছে। এই সমুদ্রের যে জল গ্লেশিয়ার থেকে আসে সেটির রং হালকা নীল রঙের হয়ে থাকে, যা দেখে মনে হয় এটি একটি খারাপ জল। আর যেই জলটি নদী থেকে সমুদ্রে আসে সেটির রং গাঢ় নীল হয়ে থাকে। বিজ্ঞানীরা মনে করেন যে এই জায়গাতে ক্ষারীয় জল ও মিঠা জলের উপস্থিতির জন্য ও উষ্ণতার তারতম্যের পার্থক্য থাকার জন্য এই দুটি জল একসঙ্গে মিলিত হয় না। এই পুরো বর্ডার 800 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর এই 800 কিলোমিটারের এমন কোথাও জায়গা নেই যে এই দুটি সমুদ্রের জল একসঙ্গে এসে মিশ্রিত হয়েছে। নরভাগিন ডেথ হেরিংস। 2012 সালে 20 টনেরও বেশি হেরিং মাছ নর্থ নরওয়ে কিনারায় মরে পড়েছিল, আর ওইসব মাছগুলো রাতের মধ্যে কোথাও যেন উধাও হয়ে যায়। এই এত বড় ঘটনাটি কিভাবে হয়েছিল আর মাছগুলোই বা কিভাবে উধাও হয়ে গেল সেই রহস্য এখনও অবধি জানা যায়নি। অনেক সায়েন্টিস্ট এই বিষয়ে নিজেদের মতামত দিয়েছেন, কিন্তু তারা সঠিকভাবে কেউই বলতে পারেননি
যে 20 টনের বেশি মাছ কিভাবে সেখানে মরে পড়েছিল, আর ওই মাছগুলো রাতের মধ্যে কিভাবে উধাও হয়ে গেছিল। 2009 সালে 2012 নামে একটি সিনেমা বার হয়েছিল, যেটি আপনারা প্রায় সবাই দেখেছিলেন। যে মুভিতে বলা হয়েছিল 2012 সালে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর এত মাছের মৃত্যুও 2012 সালেই হয়েছিল। আর এই ঘটনা দেখে অনেক মানুষ তো এটাও ভেবে নিয়েছিল যে 2012 সালে সত্যি পৃথিবী ধ্বংস হতে চলেছে। অনেক সায়েন্টিস্টরা এমন বলে থাকেন যে খুব জোরে তুফানের কারণে এই মাছগুলো কিনারার কাছে চলে এসেছিল। আবার অনেকে বলে থাকেন হয়তো ওদের কোনো অসুখ করেছিল, তাই এমন হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কেউ ওই ঘটনার বিষয়ে সঠিক সন্ধান বা তথ্য দিতে পারেনি। রিঙ্গিং রক। পেনসিলভেনিয়াতে পাহাড়ের মধ্যে অবস্থিত পাথরের মাঝে একটি বড় সড়ো ছেদ আছে, আর এটার সম্বন্ধে কেউ জানে না যে এটা এখানে কিভাবে আর কোথা থেকে এলো। এই পাথরগুলো মানুষের কাছে রহস্যময়, কারণ এই পাথরগুলোতে জোরে আঘাত করলে একটি মিউজিক ইনস্ট্রুমেন্টের মতো আওয়াজ হয়। আর এখানকার সব পাথরের একটি করে আলাদা আলাদা আওয়াজ আছে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। মানুষজন এখানে এসে তারা খুবই আনন্দিত হয়। আর শুধু এখানেই নয়, আমাদের ভারতেও এরকম অনেক পাথর আছে যার আলাদা আলাদা আওয়াজ আছে। আর ওই পাথরগুলোর ব্যবহার মন্দিরে করা হয়েছে পিলারের কাজ করার জন্য। কিন্তু এই পাথরগুলোতে এমন আওয়াজ কি করে আসে, এই নিয়ে ভিন্ন বিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। আর তার এমন স্ট্রাকচারের জন্যই এরকম আওয়াজ নির্গত হয়। অন্য থিওরি অনুসারে অন্য পাথরে আওয়াজ করলে একটি লো ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি হয়, যা আমরা শুনতে পাই না। কিন্তু বারবার ভিন্ন ভিন্ন পাথরে আঘাত করলে সব ফ্রিকোয়েন্সিগুলো একসঙ্গে যুক্ত হয়ে যায় এবং একটি জোরালো সাউন্ডের সৃষ্টি করে, এবং যার কারণে আমরা এই ধরনের শব্দ শুনতে পেয়ে থাকি। কিন্তু এই যে মতামত দিয়েছেন এটার বিষয়ে কেউই সঠিক নয়, তাই এটা এখনো জানা যায়নি। সানাইয়া টাইম টিস্কার রিভার। এটি হলো একটি এমন নদী যেই নদীকে ফুটন্ত নদী বলেও জানা যায়, কারণ এই নদী হলো পৃথিবীর একমাত্র ফুটন্ত নদী। এই নদীটির লম্বায় 6.4 কিলোমিটার। আর এই নদীতে একবার যেই জীব পড়ে যায় সেই জীব আর বেঁচে ফিরতে পারে না, আর বাঁচবেই বা কিভাবে। এই নদীর তাপমাত্রা মোটামুটি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যে কোনো মানুষকে বা পশুকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে এটি। তার এমনই ফুটন্ত জলের জন্য এই নদীটিকে বয়েলিং রিভার নামে জানা যায়। বিজ্ঞানীদের মতে নদী এমন ফুটন্ত হওয়া সম্ভব নয়। এটির একটি কারণ হতে পারে যার জন্য এই নদীটি এতটি ফুটন্ত, আর সেটি হলো নদীর আশেপাশে কোনো অ্যাক্টিভ জ্বালামুখী থাকতে পারে। কিন্তু বন্ধুরা, এই নদীর আশেপাশে দূরের কথা তো বহু দূরে কোথাও অ্যাক্টিভ জ্বালামুখী নেই বললেই চলে। আর যে একটি জ্বালামুখীতে আছে সেটি 100-200 কিলোমিটারের দূরে নয়, সেটি 700 থেকে 800 কিলোমিটার দূরে অবস্থিত। এই জন্য সায়েন্টিস্টরা এই নদীর জল কেন ফুটছে তা এখনো পর্যন্ত অনুসন্ধান করতে পারেননি। এই নদীতে যদি কোনো মানুষ 1 সেকেন্ডের জন্য তার আঙুলকে চুবিয়ে দেয়, তাহলে তার আঙুল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই নদীতে একবার পড়ে গেলে যে কারোর মৃত্যু নিশ্চিত। মোভিল কেপ। 1986 সালে একটি কনস্ট্রাকশনে খোদাইয়ের কাজ চলছিল, এবং খোদাই করার সময় সেখানকার শ্রমিকরা পৃথিবীর একটা আশ্চর্যতম গুহার সন্ধান পান, যা সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এই গুহাটি রোমানিয়াতে অবস্থিত। এই গুহা সম্বন্ধে একটি খুবই জনপ্রিয় কথা আছে। এই গুহাটি 55 বছর ধরে এমনই বন্ধ হয়ে পড়ে আছে। বহু বছর ধরে এই গুহার মধ্যে হাওয়া এবং আলো প্রবেশ করেনি, আর শ্রমিকরা যখন এখানে কাজ করছিল তখন তারা এই গুহা খুঁজে পেয়েছিল, এবং গুহার মধ্যে দেখলে একটি লেকও সেখানে অবস্থিত, যা জলের পরিবর্তে সালফিউরিক অ্যাসিড দিয়ে ভর্তি ছিল। আর এই গুহার মধ্যে বিভিন্ন রকম গ্যাসও উপস্থিত আছে।
এখানে এত বিষাক্ত গ্যাস হওয়া সত্ত্বেও এখানে ছোট ছোট পোকামাকড় ৫৫ বছর ধরে এদের সঙ্গে বসবাস করছে। এই প্রাণীগুলো মানুষের মনের মধ্যে একটি চিন্তা সৃষ্টি করে দিয়েছে যে এত বিষাক্ত গ্যাস থাকা সত্ত্বেও এরা ৫৫ বছর ধরে ওই গুহার মধ্যে কিভাবে বেঁচে আছে। ট্রি ওয়াটারফল। মাউন্টেন নিগ্রোর গালফ ডিনোসাতে একটি সাটুট গাছ থেকে ঝর্ণার মতো পানি নির্গত হয়, যাকে দেখার পর অনেক মানুষ চিন্তায় পড়ে যায় যে এটি কিভাবে এবং কেন হচ্ছে। আপনাদের মধ্যেও অনেকে হয়তো এটা ভাবছেন যে এই গাছটি থেকে কিভাবে ঝর্ণার মতো জল বের হচ্ছে। ওখানে জায়গায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়, তখন এই গাছটিও ঝর্ণায় পরিণত হয়ে যায়। বন্ধুরা, এটা কোনো চমৎকার নয়, এটি হলো একটি ন্যাচারাল ফেনোমিনা। যখন বৃষ্টিপাত হয় তখন মাটির নিচে জলের লেভেল একটু বেড়ে যায় এবং তখন অতিরিক্ত প্রেসার হওয়ার জন্য গাছের মধ্যে ওই ফাটলগুলো দিয়ে জল নির্গত হতে থাকে। এটা শুধুমাত্র এখানেই নয়, এটি বিভিন্ন জায়গায় বড় বড় জঙ্গলেও এরকম জিনিস হয়ে থাকে। আর্থ পিরামিড। বন্ধুরা, এটা দেখে আপনাদের মনে হবে যে এই পিরামিডের ওপর এত বড় বড় পাথর কে রেখেছে, আর এতটা উঁচুতে এই পাথরগুলোকে কিভাবে পৌঁছানো হয়েছে, কারণ নিচের জায়গা তো সম্পূর্ণরূপে খালি আছে। হয়তো এই পাথরগুলোকে এই পিরামিডের ওপর রাখা হয়েছে, না হলে প্রাকৃতিকভাবেই এটি এমনভাবে তৈরি। কিন্তু এটি কিভাবে হলো? ইতালির সাউতানে অবস্থিত এই আশ্চর্য পিরামিড আর্থ পিরামিড নামে পরিচিত। এই পিরামিডগুলি তৈরি হওয়ার প্রধান কারণ হলো প্রচণ্ড বৃষ্টিপাত। পাহাড়ি এলাকায় যখন খুব জোরে বৃষ্টিপাত হয় তখন এমন ধরনের চাট্টান বা পাথরের সৃষ্টি হয়। এই পিরামিডগুলো এমন জায়গায় তৈরি হয় যেখানে প্রচণ্ড জোরে হাওয়া দিলেও এদের তেমন কোনো ক্ষতি হয় না। এই পাহাড়গুলোকে পিরামিডের মতো আকৃতি যাওয়ার জন্য এই পাথরগুলি অনেকটা ভূমিকা পালন করে থাকে, কারণ এই পাহাড়গুলি মাটির হয়ে থাকে। যখন খুব জোরে বৃষ্টিপাত হয় তখন সেই জায়গায় মাটিগুলি সরে যায়, সেখানে পাথর থাকে না, আর ওই মাটিগুলি কাটতে কাটতে এমন হয়ে যায় আর যেখানে পাথর থাকে সেখানকার পাথরটা উপরে থেকেই যায়। তাই আমাদের দেখে মনে হয় যে এই পিরামিডগুলোর ওপর কেউ পাথর বসিয়ে দিয়েছে। ফিশ রেন। আপনাদের মধ্যে তো প্রায় সবাই মাছের বৃষ্টিপাত কথাটা শুনেই থাকবেন, আর এই সম্বন্ধে অনেক ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে দেখে থাকবেন। আমাদের এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে ১-২ বার নয়, প্রত্যেক বছরই মাছের বৃষ্টিপাত হয়ে থাকে। প্রায় ১০০ বছর ধরে এই জায়গায় মাছের বৃষ্টিপাত হয়ে আসছে। এই স্থানটি মেক্সিকোর কাছে অবস্থিত। এমন একটা ঘটনা শোনা যায় যে এখানকার মানুষরা নাকি একসময় না খেতে পেয়ে মারা গেছিল এবং তারপরে একজন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং তারপর থেকে এই মাছের বৃষ্টিপাত হয়ে থাকে। কিছু বিজ্ঞান মনে করেন এখানকার ওয়াটার স্কটের জন্য এটা হয়ে থাকে, আর এই ওয়াটার স্কট সমুদ্রে হয়ে থাকে। সমুদ্রের জলে অনেক মাছ থাকে এবং এই ওয়াটার স্কট হওয়ার মধ্যে ওপর দিকে উড়ে চলে যায়। কিন্তু এখানে সবচেয়ে একটাই বড় প্রশ্ন হলো যে সমুদ্র থেকে ২০০ কিলোমিটার দূরে ওই একই জায়গায় কিভাবে বৃষ্টিপাত হয়? আর যদি এরকম হয়েই থাকে তো মাছের সঙ্গে অন্য সামুদ্রিক জীব কেন আসে না, যেমন কাঁকড়া আরও অন্যান্য সামুদ্রিক জীব যেগুলো সমুদ্রে পাওয়া যায়? তাই এখনও এটির কোনো রহস্য খুঁজে পাওয়া যায়নি। তো বন্ধুরা, এই যে 10টি ফেনোমিনা আমি আপনাদেরকে দেখালাম, এগুলোর মধ্যে আপনাদের সবচেয়ে কোনটি বেশি ভালো লাগলো তা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে।